হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার স্ক্যানার প্লাস সাজেশন ইতিমধ্যে আমরা স্টার্ট করেছিলাম। সেখানে ইউনিট 2 বলতে অ্যালজেব্রা, সেটা পার্ট আমাদের এই চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা চ্যাপ্টার 2 ডিটারমিনেন্ট। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি, এবং আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেটা দেখবে। তোমাদের জন্য ভিডিওটা বানানো, অথচ তোমরা দেখছো না। অনেকে দেখছি ভিডিও ভিউজ কম, তো তোমাদের জন্যই অত কষ্ট করে বানানো, তোমরা অতি অবশ্যই দেখবে। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর নির্ণায়ক ডিটারমিনেন্ট চ্যাপ্টার 2 এর টাইপ 1। একের কী বলছে, নির্ণায়কের A2 উপাদানের সহ উৎপাদক বা সহগুণনীয় কথাটা সেম। তাহলে এটার আগে মাইনর বার করবো। তাহলে কী বলেছে, A2 এর মাইনর কি, এই রো আর এই কলম বাদে যেটা পড়ে থাকবে মানে A3, এর মাইনর A3। এবার এটা কোন নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে চিহ্নগুলো কী হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস A3 হয়ে যাবে। তার মানে সহগুণনীয়ক বলেছে, প্রথমে মাইনর বের করবো, তার সঙ্গে চিহ্ন সমেত, তাহলে সহ উৎপাদক বা সহগুণনীয়ক মাইনাস A3। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। টাইপ 2 বলছে এটা হলে এক্স এর মান কত। তাহলে এ ডিটারমিনেট আর এ ডিটারমিনেট সমান হলে এক্স এর ভ্যালু কত এটা বার করতে হবে। তাহলে এটা ডিটারমিনেট বার করলে কী হবে, এটা ডিটারমিনেট বার করলে হবে 3 × 1 - x - 2x। এটা ডিটারমিনেন্ট কত হবে, 3 - 3x - 2x, দ্যাট মিন্স 3 - 5x। আর এটা ডিটারমিনেন্ট বার করলে কত হবে, এটা ডিটারমিনেন্ট করলে -3 - x × x - 2, দ্যাট মিন্স -3 - x² প্লাস 2x। তাহলে এটা পাবো, এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি -x² প্লাস 2x - 3। তাহলে এটা সমান এটা বলেছে, দ্যাট মিন্স এটা সমান, আমরা এটা বসিয়ে দেবো 3 - 5x। তাহলে এখান থেকে কত পাবো, -x² প্লাস 2x - 3 প্লাস 5x, এটা সমান 0। দ্যাট মিন্স -x², 3 কাটবে না, দুটো তো মাইনাসই আছে। তাহলে প্লাস 2x 5x, তাহলে 7x - 6 = 0। দ্যাট মিন্স এখানে যদি মাইনাস কমন নিই, তাহলে এটা পেয়ে যাবে x² - 7x প্লাস 6 = 0। এটা সমাধান করলে গেলে কী পাবো, x² - 6, তাহলে 3 × 6x - x, 7xকে লিখতে পারবো প্লাস 6 = 0। দ্যাট মিন্স x কমন নিলে কত পাবো, x - 6 - 1 কমন নিলে x - 6 = 0। দ্যাট মিন্স x - 6 × x - 1 = 0। দ্যাট মিন্স x = 1 আর 6, তাহলে 1,6 পাবো। তাহলে 1,6 অপশানে তো নাচ্ছে না, তাহলে -1 - 6 আছে, তাহলে প্লাস মাইনাসে কোথাও গন্ডগোল হয়েছে। তাহলে একবার চেক করে নিই, তাহলে কোথাও গন্ডগোল হয়েছে প্লাস মাইনাসে। এখানে হয়তো প্লাস মাইনাসে -x² প্লাস 2x - 3 -x², এটা ডিটারমিনেন্ট -3 অফ -x × x - 2। তাহলে হয়তো প্লাস মাইনাসে কোথাও গন্ডগোল হয়েছে, তোমরা এটা চেক করে নিবে। এটা মেট কথা, এটা কী বার করতে হবে, এটা ডিটারমিনেট আর এটা ডিটারমিনেট বের করে দুটো ইকুয়াল করে x এর ভ্যালু বার করতে হবে। তাহলে প্লাস মাইনাসে ক্যালকুলেশন কোথায় ভুল হয়েছে তোমরা সেটা দেখে নেবে, সেটা তোমাদের কাজ। আমি বেসিকটা বুঝিয়ে দিলাম, ক্যালকুলেশন মিস্টেকটা তোমরা দেখবে। এবার টাইপ 2 2 নম্বর অঙ্ক বলছে এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে, কোনো গুণ সাইন 10 sin a cos ডিগ্রি, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস cos 10 sin 80। তাহলে আমরা কি জানি, sin a cos b প্লাস cos a sin b, ক্লাস 11-এ পড়েছিলাম sin a cos b প্লাস cos a sin b। তাহলে এটা হয়ে যাবে sin a প্লাস b, sin 10 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি 80 ডিগ্রি, তাহলে sin 90। sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান 1। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার, sin 90 ডিগ্রি 1 আমরা ক্লাস 10-এ শিখেছি। 3-এর এ ডিটারমিনেন্ট বার করতে হবে। তাহলে এ ডিটারমিনেন্ট 3 নম্বর দেখো, এখানে একটা ট্রিক কাজে লাগাবো। আমার চ্যানেলে আর অন্য চ্যানেলের মধ্যে পার্থক্য কি, এই যে ট্রিকটা বলবো সেটা কিন্তু কোথাও তুমি পাবে না আশা করি। তাহলে এই ট্রিকটা বললে এটা অঙ্ক সমাধান না করে সেটা হয়ে যাবে। সেটা কি, এই ম্যাট্রিক্সটা দেখবে 0 0 0 1, এখানে a আছে, এখানে -a, এখানে b -b, এখানে c, এখানে -b। এটা দেখবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, a ট্রান্সপোজ = -a, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা কোন অর্ডার, 3x3 অর্ডার। তাহলে যে কোনো ওয়ার্ড অর্ডার, 3 তো ওয়ার্ড, তাহলে যে কোনো ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট 0 হয়। তাহলে এর ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, স্টেটমেন্টটা মনে রাখবে, যে কোনো স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স
যদি ওয়ার্ড অর্ডার হয় মানে বিজোড় অর্ডারের হয় তাহলে তার ডিটারমিনেন্ট 0 হয়, আর ইভেন অর্ডার হলে 0 হয় না, ওয়ার্ড অর্ডার হলেই 0 হয়। তাহলে এখানে 3x3 অর্ডার, তাহলে ওয়ার্ড অর্ডার, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে এর ডিটারমিনেন্ট কত হবে? 0 হবে। এইটা আমার চ্যানেলের বিশেষত্ব, অন্যান্য চ্যানেলের থেকে এই জিনিসটা তুমি আলাদা পাবে। এবার চারেরটা দেখবো, একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করলে গেলে এটা আমরা ডিটারমিনেন্ট শর্টকাট ট্রিক্স অনুযায়ী কী বলেছিলাম, 1x x² 1x x x² 1। তাহলে এখানে ফার্স্ট রোটা লিখবো x² x1, এখানে ফার্স্টটা লাস্টটা লিখবো x² x, আর এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই একবার ছেড়ে। তাহলে এটা কত পাবো? 2 4 6 x⁻6। এটা কত পাবো? +1, এটা হয়ে যাবে x³ অনুরূপভাবে এটা মাইনাস এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, তাহলে এটা হয়ে যাবে 2 3 x³ অনুরূপভাবে এটা কত পাবো? 2 3 x³ এটা পাবো 2 3 x³ প্লাস x³ তাহলে এটা হয়ে যাবে x⁻6 প্লাস 1 প্লাস x³ মাইনাস 3x³ দ্যাট মিনস এখান থেকে পাবো x⁻6 প্লাস x³ মাইনাস 2x³ মাইনাস 2x³ প্লাস 1 এটা পাচ্ছি আমরা। তাহলে এটা কি অপশানে রয়েছে? 1 প্লাস x² তার হোল কিউব, কিন্তু এখানে অপশানে কিন্তু এটা নাই। তাহলে এই অপশানগুলো চেক করবো। তাহলে এই অপশানটা কী বলেছে? 1 প্লাস x² তার হোল কিউব, দ্যাট মিনস এখানে a³ প্লাস b³ ফর্মুলা। তাহলে 1³ মানে 1 প্লাস 3 1 ইন্টু x² প্লাস 3 1 ইন্টু x² তার স্কোয়ার, তাহলে x⁴ প্লাস x⁻6 দ্যাট মিনস এটা পাবো x⁻6 প্লাস 1 প্লাস 3x² প্লাস 3x⁴। এটাকে 3x² 3x⁴ রয়েছে কিন্তু কিউব আসছে না, তাহলে এটা হবে না। অনুরূপভাবে এটা হবে না। তাহলে এটা দেখি, বিয়েরটা দেখি, বিয়েরটা 1 মাইনাস x³ তার 2, এটা বি তার স্কোয়ার বলেছে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a² মানে 1 মাইনাস প্লাস b² মানে x⁻3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি, দ্যাট মিনস 1 প্লাস x⁻6 মাইনাস 2x³ তাহলে এটা আর এটা সমান। দেখো এটাকে সাজিয়ে লিখলে কি হবে? x⁻6 মাইনাস 2x³ প্লাস 1, তাহলে এটা সমান। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশান টেস্টটাও করতে হচ্ছে এটা, তাহলে এটা ভালো অঙ্ক। তাহলে 5 নাম্বারটা আমরা দেখবো। 5এরটা কী বলেছে? এটা একটা মড, যদি -1 লেসার ইকুয়াল টু দিস এটা, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা ক্লাস 11-এ পড়েছি। তাহলে এটা করার জন্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা জানতে হবে। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এর গ্রাফটা কেমন হয়ে যায়? এখান থেকে এটা, তারপরে এইরকম টাইপের, এখান থেকে এটা, তারপরে এখান থেকে এটা, এইরকম টাইপের সিরি আকারে গ্রাফ হয়, সিরি আকারে। তাহলে এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন কী হয়? এখানে 0 লেস দ্যান x লেস দ্যান 1 তাহলে হয়ে যায় 0, আর যখন 1 লেস দ্যান x লেস দ্যান 2 তখন মানটা হয়ে যায় 2, -1 লেস দ্যান x লেস দ্যান 1 তখন হয়ে যায় -1, আর যখন 2 লেস দ্যান x লেস দ্যান 3 তখন হয়ে যায় 2। তাহলে এটার মানে কি? মানে হচ্ছে 0 থেকে 1 ইন্টারভ্যাল যদি নিই, 0 থেকে 1 মানে 0 সমেত, তাহলে 0 থেকে 1-এর মধ্যে যে মান পুট করি আমরা 0 হয়ে যায়। কেন 0 হয়ে যায়? কারণ কি এখানে যদি নিই 0.2 তাহলে 0.2 গ্রেটেস্ট ইন্টিজার হয়ে যায় 0। অনুরূপভাবে কেন 0.2 থেকে 0.2 থেকে ইন্টিজার ছোট ইন্টিজার কি হবে? 0 -1 -2 তাদের মধ্যে সব থেকে বড় কোন? 0, ওই জন্য সেটা গ্রেটেস্ট ইন্টিজার 0 হয়ে যায়। অনুরূপভাবে যদি 1.2 নিই তাহলে 1.2 1.3 এদের মধ্যে এদের মধ্যে ছোট ইন্টিজার কি? 1, তারপর 2, তারপর 1 0 -1 -2, তাই এই ছোটোগুলির মধ্যে সব থেকে বড় কি? 1, তাহলে তাই জন্য 1 থেকে 2 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার 1 হয়ে যায়। তাই গ্রেটেস্ট ইন্টিজার তোমরা ক্লাস 11-এ পড়েছো, আশা করি আর বোঝানোর দরকার নেই। তাহলে এই মানটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে বলেছে x এর রেঞ্জ বলেছে -1 থেকে 0, তখন হয়ে যায় x এর ভ্যালু, এই রেঞ্জের মধ্যে x এর ভ্যালু হয়ে যায় -1, এই রেঞ্জের মধ্যে y এর ভ্যালু হয়ে যায় 0 থেকে 1 এর মধ্যে হলে 0, এই রেঞ্জের মধ্যে z এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে হলে 1। তাহলে এটা আমরা এখানে বসাবো। তাহলে x এর ভ্যালু কত হয়? -1 প্লাস 1, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 1, x এর ভ্যালু -1, y এর ভ্যালু 0, তাহলে 0 প্লাস 1, z এর ভ্যালু 1। এখানে x এর ভ্যালু x এর ভ্যালু -1, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 1, মানে 1 এখানে বলেছে এটা হয়ে যাবে বক্স z প্লাস 1, তাহলে z এর ভ্যালু 1, তার মানে 1 প্লাস 1 এটা পাবো। তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে? 0 0 1 -1 1 1, এটা হয়ে যাবে -1 0
1 1 2, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা যদি নিই এই রো আর এই কলম বাদ, তাহলে 1 ইন্টু এই রো এর কলম বাদ গেলে এটা হয়ে যাবে 0, মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে এই ডিটারমিনেন্ট কত আসছে এখানে, এটা এই ডিটারমিনেন্ট আসছে অপশন এ 1। তাহলে আমরা কি বললাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিলাম, তাহলে এখানে দেখলাম 0 থেকে -1 থেকে 0 এর মধ্যে হলে এটা -1 পাবো, অনুরূপভাবে 0 থেকে 1 এর মধ্যে হলে 0 পাবো, আর 1 থেকে 2 এর মধ্যে হলে 2 পাবো। তাহলে এই এক্স এর ভ্যালু -1 পাবো, ওয়াই এর ভ্যালু 0 পাবে, যে গ্রেটেস্ট ইন্টিজার ওয়াই গ্রেটেস্ট ইন্টিজার এক্স এর ভ্যালু গ্রেটেস্ট ইন্টিজার জেড এর ভ্যালু 1 পাবো এই রেঞ্জের মধ্যে। তাই আমরা এমসিকিউ তাই পুরোটা লিখে করালাম না, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আশা করি এটা হয়ে গেল। এবার বি এর টাইপ 1 মানে এই চ্যাপ্টার 2 এর ওখানে এ এর টাইপ 1 2 দেখলাম, এবার বি এর টাইপ 1 এরটা দেখবো। একেরটাকে বলছে এটা সমান ডিটারমিনেন্ট বের করতে বলেছে, তাহলে একেরটা বলেছে 41 1 5, এটা তোমরা ডিটারমিনেন্ট বের করার যে রুলস শিখেছো সেটা ইউজ করে করতে পারো। আরেকটা ইউজ হয় সেটা হচ্ছে ডিটারমিনেন্ট না ভেঙে এটাও করতে পারো, যেটা প্রপার্টি জানতে হবে। দুটো রো আর দুটো কলম যদি সেম হয়ে যায় তাহলে তার ডিটারমিনেন্ট 0 হয়। একটা রো বা একটা কলম যদি কোনো ম্যাট্রিক্সের 0 হয় তাহলে সেটা ডিটারমিনেন্ট 0 হয়। তাহলে এখানে আমরা দুটো রো বা দুটো কলম এরকম চেষ্টা করব যাতে সেটা 0 হয়। তাহলে এখানে কি করলে 41 আসবে, দেখো এটা 5 8 40 আর 1, তাহলে 41 আসবে। তাহলে এটাকে যদি 8 দিয়ে গুণ করি তার মানে এটাকে কি, এটা হচ্ছে কলম, তাহলে C2 ড্যাশকে লিখব 8 ইন্টু C3 প্লাস C2, তাহলে 8 C2 ড্যাশ মানে নতুন একটা কলম পাবো, সেটা কি 8 C3 মানে এর সঙ্গে 8 গুণ, তাহলে 5 8 40 প্লাস C2 মানে এটা, তাহলে এটা হয়ে যাবে 41, এটা 5। অনুরূপভাবে 79, এটা হয়ে যাবে 9 দিয়ে 8 গুণ করলে কত হবে 8 9 72 আর প্লাস 7, তাহলে 72 আর 7 79, এটা হয়ে যাবে 9। অনুরূপভাবে এটা 3 দিয়ে এটাকে যদি 8 দিয়ে গুণ করি 3 8 24 প্লাস 5, তাহলে 24 প্লাস 5 29, তাহলে এটা হয়ে যাবে 29 3। তাহলে দেখো দুটো রো আর দুটো কলাম আমাদের সমান চলে এসেছে, তার মানে এই ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তাহলে 0 কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করতে হবে। এবার দুইটা দেখো কি বলেছে 9 9 12 1 -3 -4 আর বলছে 1 9 12। তাহলে এটাকে আমরা করার জন্য এটা কি করব, এটাকে করার জন্য আমরা এখান থেকে এটা রো কলম সমান যদি করতে চেষ্টা করি, আর যদি রো কলম না ধরো পারছি না, রো কলম করতে পারছি না, তাহলে এমনি ডিটারমিনেন্ট বের করে নেবে। এটা শর্টকাট ট্রিক্স যেটা শিখেছি, এর রো এটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে 12 -4 12 12 -4 12 রয়েছে, তাহলে এটা গুণ, দ্যাট মিনস 9 12 108, এটা হয়ে যাবে -3 12 36 আর 9, তাহলে 6 9 54 হতে গেলো 5 9 3 9 27 28 29 30 31 32, তাহলে 324 -324, আর এটা হয়ে যাবে -4 9 36। অনুরূপভাবে মাইনাস এটা হয়ে যাবে 9 12 108, এটা হয়ে যাবে -36, আর এটা হয়ে যাবে 9 9 4 9 36 আর 9 36 আর 9 করলে -324। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে 108, ধরো এটা কেটে যাচ্ছে মাইনাস, এটা মাইনাস যদি উঠিয়ে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 324 কাটবে, 36 কাটবে, 100 কাটবে, তাহলে 0 হয়ে চলে আসছে। তাহলে সব কাটাকুটি করে চলতে আসছে 0, অপশন এ। যদি আমরা অপারেশন করতে না পারি তাহলে এইভাবে ভেঙে দেবো, কারণ আমাদের আগে না বিস্তৃতি না করে ওখানে লিখে দিত, বিস্তৃতি না করে প্রুভ করো। এখন এমসিকিউ তুমি যেভাবে ইচ্ছে করতে পারো, তুমি টিক লাগিয়ে করতে পারো, তুমি এমনি যে প্রসেস আছে সেভাবে করতে পারো, বিস্তৃতি না করে করতে পারো, তাহলে যেভাবে তোমার ইচ্ছা, এখন যেহেতু এমসিকিউ যেভাবে তোমাদের ইচ্ছা সেভাবে করতে পারো। এবার 3 নম্বর বলছে এটা হলে ডিটারমিনেন্ট হবে, তাহলে 3-এরটাও দেখি 101 আর লিখছি না, তাহলে 101 103 105, তাহলে দেখো 105 থেকে 103 বাদ দিলে এটা কত হবে, 5 থেকে 3 বাদ দিলে 2, 6 থেকে 5 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে এটা আমরা কি করব, এটা C1 ড্যাশকে আমরা করব C1 - C2 আর C2 ড্যাশকে করব C2 - C3। তাহলে C1 ড্যাশ কি C2 - C1 আর এটা C3 - C2, তাহলে C2 - C1, তাহলে 103 থেকে 100 বাদ দিলে কত হয় 2, 105 থেকে 104 বাদ দিলে কত হয় 1, 108 থেকে 107 বাদ দিলে কত হয় 1। অনুরূপভাবে C2 ড্যাশ কি C3 এটা থেকে এটা বাদ, তাহলে 105 থেকে 103 বাদ 2, 106 থেকে 105 বাদ দিলে 1, 109 থেকে 100 বাদ দিলে 1, আর এটা 105 106 109। দেখো দুটোর কলম একই চলে এসেছে, তার মানে এর ডিটারমিনেন্টও 0। তাহলে ডিটারমিনেন্ট 0 কোথায় রয়েছে, অপশন ডি, এটাতে 110 রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 4-টা দেখব। 4-টা করার জন্য তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, এটা নিজেরা বিস্তৃতি না করে দেখবে এই ডিটারমিনেন্টটা কত আছে, এটা তোমাদের কমেন্ট বক্সে জানাবে, যারা অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ রিয়াক্ট দেবো।
আচ্ছা, তো দেখো এই ডিটারমিনেন্ট হলে বিবৃতি 1 এটা আর বিবৃতি এটা সত্য কিনা দেখাতে হবে বলেছে। তাহলে 5-এর কি বলেছে, 1 BC B প্লাস সি 1 CA C প্লাস এ এবং 1 AB A প্লাস বি। তাহলে এটা সমান এটা হচ্ছে কিনা দেখাবো। তাহলে এটার জন্য আমরা প্রথমে এর রো অপারেশন করব। রো অপারেশন বলতে এটা থেকে এটা বাদ দেবো, মানে রো, এটা তো রো, এটা রো হলে গেলে কি পাবো, R2 ড্যাশ, এখানে করি R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করবো। তাহলে এখান থেকে এটা বের করলে হয়ে যাবে, সরি 1 BC B প্লাস সি এটা থাকলো, এখান থেকে এটা বাদ করলে হয়ে যাবে 0 আর CA মাইনাস BC এটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে C প্লাস A মাইনাস B মাইনাস C। অনুরূপভাবে এটা 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে AB মাইনাস BC, এটা হয়ে যাবে A প্লাস B মাইনাস B মাইনাস C। দ্যাট মিনস এখানে হয়ে যাবে 1 BC থাকলো, B প্লাস C থাকলো, এখানে 0, এখান থেকে যদি আমরা C কমন নিই তাহলে পড়ে থাকবে কি, তো A মাইনাস B, এখান থেকে আমরা যদি B কমন নিই পড়ে থাকবে কত, A মাইনাস B, এখান থেকে আমরা এখানে এই সি কাটবে তাহলে পড়ে থাকবে কত, A মাইনাস B, এখান থেকে এই বি কাটবে তাহলে পড়ে থাকবে কত, A মাইনাস C। বি কমন নিলে A মাইনাস সি, সরি এটা A মাইনাস সি হবে, বি কমন নিয়েছি। তাহলে এখান থেকে এই যে এই রো থেকে যদি আমরা A মাইনাস বি আর এই রো থেকে A মাইনাস সি কমন নিই তাহলে এখান থেকে কী পড়ে থাকবে, এখান থেকে যদি এখানে চলে আসি তাহলে এখান থেকে কি কমন নিয়েছি, A মাইনাস বি আর A মাইনাস সি কমন নিয়েছি। তাহলে পড়ে থাকলো কত, 1 0 0 BC B প্লাস সি, এটা হয়ে যাবে A মাইনাস বি কমন নিলে সি, এখানে বি, এটা হয়ে যাবে A মাইনাস বি কমন নিলে 1, এখানেও হয়ে যাবে 1। তাহলে এটা পেলাম। এবার আমরা এটা ডিটারমিনেন্ট বের করে নেব। তাহলে A মাইনাস বি ইন্টু A মাইনাস সি, এটা ডিটারমিনেন্ট বের করলে এটা বাদ, তাহলে এটা হয়ে যাবে C মাইনাস বি, C মাইনাস বি। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্ট কী পেয়েছিলাম, A মাইনাস বি, B মাইনাস সি, B মাইনাস সি আর C মাইনাস এ। এটা এখানে যদি আমরা এটার সঙ্গে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা পরে থাকবে C মাইনাস এ, এখান থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে B মাইনাস সি। দ্যাট মিনস A মাইনাস মাইনাস মাল্টিপ্লাই আছে এগুলো, তাহলে মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যাবে, তার মানে A মাইনাস বি C মাইনাস এ আর B মাইনাস সি। তাহলে এটা পেলাম, এটা আমরা পেলাম, এটা পেলাম মানে বিবৃতি 2 পেলাম। তাহলে এখান থেকে আমরা বিবৃতি 2 সত্য বলে দিতে পারি, কারণ কি এখান থেকে আমরা বিবৃতি 2টা পেয়ে গেছি। দেখো A মাইনাস বি C মাইনাস এ B মাইনাস সি। এবার এটাকে ভাঙবো, এটা ভেঙে যদি এটা আসে তার মানে এটাও সত্য হবে। তাহলে এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। তাহলে আমাদের বলেছে 1 A স্কোয়ার, 1 B স্কোয়ার, 1 C স্কোয়ার। তাহলে অনুরূপভাবে এটা করব, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করবো। তাহলে এখান থেকে 1 A স্কোয়ার থাকলো, এটার সঙ্গে এটা যদি করি তো 0, এটা হয়ে যাবে B মাইনাস এ, এটা B স্কোয়ার মাইনাস A স্কোয়ার। অনুরূপভাবে এটার সঙ্গে এটা করলে 0, এটা হয়ে যাবে C মাইনাস এ, এটা C স্কোয়ার মাইনাস A স্কোয়ার। এটা পেলাম। এবার আমরা করবো কি, এখান থেকে এটা ভাঙবো, 1 A স্কোয়ার 0 B মাইনাস এ, এটাকে যদি A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ফর্মুলা A প্লাস B ইন্টু A মাইনাস বি, তার মানে এটা হয়ে যাবে B মাইনাস এ ইন্টু B প্লাস এ, অনুরূপভাবে 0 C মাইনাস এ, এটা হয়ে যাবে C মাইনাস এ ইন্টু C প্লাস এ। এখান থেকে আমরা কি কমন নেব, B মাইনাস এ আর এখান থেকে C মাইনাস এ। তাহলে এখান থেকে যদি কমন নিই B মাইনাস এ আর C মাইনাস এ, মানে রো থেকে, এই ফার্স্ট রো থেকে, এই সেকেন্ড রো, থার্ড রো থেকে। তাহলে এটা পরে থাকবে 1 A স্কোয়ার 0 1 B প্লাস এ, এটা হয়ে যাবে 0 1 C প্লাস এ। তাহলে এটা ডিটারমিনেন্ট বার করবো। তাহলে এটা ডিটারমিনেন্ট বার করার জন্য এখানে জায়গা নেই, তাই এখানে লিখছি C মাইনাস এ। এটা ডিটারমিনেন্ট কত হবে, এটা পরে থাকলো, এটা হয়ে যাবে C প্লাস এ মাইনাস B মাইনাস এ, তার মানে B মাইনাস এ, B প্লাস এ মানে B মাইনাস এ হয়ে যাবে। তাহলে এ কাটলে C মাইনাস বি, তাহলে এটা পাবো B মাইনাস এ C মাইনাস এ আর একটা C মাইনাস বি। তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে A মাইনাস বি, এখান থেকে এটা হয়ে যাবে C মাইনাস এ আর এটা হয়ে যাবে B মাইনাস সি। তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, তার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এটা আসছে A মাইনাস বি B মাইনাস সি আর C মাইনাস এ, এটা চলে আসছে, তার মানে এটাও সত্য। তাহলে এটা ভেঙে এটা আসছে, আবার এটা ভেঙেও এটা আসছে, তার মানে এটার সমান এটাও হবে। তাহলে দুটোই সত্য, এটা ভেঙে এটা আসছে, আবার এটা ভেঙে এটা আসছে, তার মানে এই দুটো সমান আর এই দুটোও সমান। তাহলে দুটোই সত্য, উভয়ই সত্য। কোথায় গেছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 5-এরটা হয়ে গেল। এবার 6-এরটা দেখবো। 6-এরটা কী বলেছে, এটা সমান কত হবে। তাহলে এখানেও আমরা অপারেশন লাগাবো, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1। এই রো থেকে মাইনাস করবো, তাহলে এটা যেটা থাকবে সেটাই এটা যদি গুণ করে নিই AB প্লাস AC, তাহলে এটার সঙ্গে এটা মাইনাস দিলে 0, এটার সঙ্গে এটা হয়ে যাবে CA মাইনাস BC, এটা হয়ে যাবে BC প্লাস BA সঙ্গে মাইনাস AB মাইনাস AC। অনুরূপভাবে 1 - 1 0 AB মাইনাস BC, এখান থেকে হয়ে যাবে CA প্লাস
বিসি মাইনাস এবি মাইনাস এসি, এটা হলো। এবার এখান থেকে যদি কমন নিই তাহলে এখান থেকে 1 বিসি এবি প্লাস এসি থাকলো, এখান থেকে 0, এখান থেকে যদি সি কমন নিই পড়ে থাকবে কত এ মাইনাস বি। এই অনুরূপভাবে এখান থেকে যদি কমন নিই কত বি কমন নিলে সি প্লাস এ, আর এখান থেকে যদি মাইনাস এ কমন নিই তাহলে এখান থেকে যদি বি কমন নিই তাহলে পড়ে থাকবে কত এ প্লাস সি, এখান থেকে যদি মাইনাস এ কমন নিই পড়ে থাকবে, এখান থেকে বি কমন নিলে পড়ে থাকবে এ প্লাস সি, এখান থেকে এ কমন নিলে বি এ এবি, বি এ বি তো কেটে যাচ্ছে, তো বি এ আর এবি কেটে যাচ্ছে, তাহলে বিসি মাইনাস এসি থেকে আমরা যদি সি কমন নিই তাহলে পড়ে থাকবে বি মাইনাস এ, তার মানে মাইনাস সি কমন নিই তাহলে পড়ে থাকবে এ মাইনাস বি, মাইনাস সি কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস বি। অনুরূপভাবে এ বি মাইনাস বিসি থেকে আমরা কমন নিব, এ বি মাইনাস বিসি থেকে কমন নিব বি, তারপরে থাকলো এ মাইনাস সি, এটা এ বি এসি আর সি এ এটা কেটে যাবে, তাহলে পরে থাকবে কত বিসি মাইনাস এ বি, এখান থেকে যদি বি কমন নিই তাহলে সি মাইনাস এ, দ্যাট মিনস মাইনাস বি কমন নিব, তার মানে এ মাইনাস সি চলে আসবে। তো এ মাইনাস সি আনার জন্য তাহলে এখান থেকে আমরা কি কমন নেব এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস সি, তাহলে সেম প্রসেস সব বিসি এ বি প্লাস এসি, দ্যাট মিনস এখান থেকে কমন নিব 0 সি 0 বি, এখান থেকে মাইনাস সি মাইনাস বি, এটা পেলাম। এখান থেকে কমন কী নিয়েছি এ মাইনাস সি, আর একটা কমন নিয়েছি এ মাইনাস বি, এই দুটো কমন নিয়েছি, তাহলে এটা সমান হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এখান থেকে এটা ভাঙলে গেলে এটা হয়ে যাবে, এটা রো এটা কলম বাদ দিলে এটা হয়ে যাবে মাইনাস বিসি, এই মাইনাস মাইনাসে প্লাস বিসি, দ্যাট মিনস এটা সমান 0 পাচ্ছি, তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি, আর এটা কাটলে 0, দ্যাট মিনস পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এটা ডিটারমিনেন্ট কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি এই ডিটারমিনেন্ট অপারেশন করে সলভ করে 0 এলো। এবার 7-এরটা দেখতে হবে। দেখো এবার 7-এরটা দেওয়া আছে, এই 7-এরটা তোমরা ট্রাই করবে, আমি সব অঙ্ক করাবো না কিন্তু, কারণ কি অনেক অঙ্ক রয়েছে। 7-এরটা তোমরা ট্রাই করবে, যদি না পারো কমেন্ট বক্সে জানাবে স্যার 7-এরটা পারিনি বা 7 পারিনি এরকম কিছু জানাবে, বা দাদা 7 পারিনি। এই 7-এরটা যদি না পারো চেষ্টা করার পরেও তাহলে আমি কিন্তু করে দেবো, নাহলে 7 আর 8 দেখবে সেম আছে, তাহলে 7 আর 8 সেম রয়েছে, শুধু একটু অপারেশন করে 8-এরটা যেতে হবে, তাহলে 7 আর 8টা তোমরা নিজেরা করবে, আর যদি না পারো তাহলে 8-এর জায়গায় 7-এরটাও 7 আর 8 একসাথে করে দেবো। যদি পেরে যাও তাহলে খুব ভালো ব্যাপার, না পারলে কমেন্ট বক্সে জানাবে, তাহলে কমেন্ট বক্সে জানাবে, তার মানে আমরা বুঝবো ভিডিওটা তোমরা দেখেছো, আর না দেখলে আমি করাবো না। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।